অডিয়েন্স দেখতেই পাচ্ছেন আমার সাথে এক আপু আছে, আমার হাতে আছে 5,000 টাকা। তো আমরা একটা প্রোগ্রাম করে থাকি, তো সেই প্রোগ্রামে আসলে অংশগ্রহণ করে চাইলে আমরা যে কোশ্চেন করবো সেই কোশ্চেনের যদি অ্যান্সার দিতে পারে তাহলে জিতে নিতে পারে 5,000 টাকা। দেখা যাক আজকে আমাদের আপু সে এই 5,000 টাকা জিততে পারে কিনা। হ্যাঁ, তো আপু আমরা যেই প্রোগ্রামটা করি সেই প্রোগ্রামটার আসলে প্রশ্ন শুরু করে ফেললাম। হ্যাঁ, তো আপনার জন্য আমাদের প্রশ্ন, 88 থেকে 8 বাদ দিলে কত থাকে? 88 থেকে 8 বাদ দিলে কত থাকে? জি 80। 80? হ্যাঁ। না, এত যদি সহজই ব্যাপারটা হইতো তাহলে তো আমরা আসলে সেটা আপনাকে ধরতাম না, তার জন্য আমরা যে 5,000 টাকা আমরা আসলে আমরা পুরস্কার হিসেবে দিতাম না, তাই না? জি, তো এটার অবশ্যই। জন্য আপনাকে একটু ভাবতে হবে, এটা একটু টিকি কোশ্চেন। তো ওই টিকি কোশ্চেনের জন্য আপনাকে একটু গভীরভাবে ভাবতে হবে, গভীরভাবে ভেবে তারপর আপনাকে অ্যান্সারটা দিতে হবে। অ্যানসারটা দিতে হবে। জি। 88 থেকে 8 বাদ দিলে কত হয়? হ্যাঁ, কত থাকে? 88 থেকে 8 বাদ দিলে 80 তো হয়। 80 হয় না, কারণ এইখানে আমরা এই 80 অ্যান্সারটা নিতে পারছি না আর কি। অডিয়েন্স আপনারা যদি একটু জানেন অবশ্যই আমাদেরকে জানাবেন যে এটার অ্যান্সারটা আসলে রাইট অ্যান্সারটা কী হবে। হ্যাঁ, আপু কি পারবে? আপনারা একটু ভাবেন যে আপু কি পারবে যে আসলে এই অ্যান্সারটা দিয়ে আপু তার মতো করে এই 5,000 টাকা জিতে নিতে। তো আপু আপনি কি মানে কত দূর ভাবতেছেন বা কত দূর পারলেন? ভাবতে আছি, দেখি। আপনার 80 অ্যান্সারটা আমরা নিতে পারবো না, ঠিক আছে? এর জন্য আপনাকে আর একটু গভীরভাবে ভাবতে হবে। ভাবতে হবে। 88 থেকে 8 বাদ দিলে হ্যাঁ। নর্মালি তো 80 হয়। হ্যাঁ, কিন্তু নর্মালি 80 হয়, কারণ আমরা নর্মালি অ্যান্সারটা নিতে চাচ্ছি না বা নর্মালি অ্যান্সারটা আমরা নেব না। তো এইটার জন্য একটু যেহেতু টিকি কোশ্চেন সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি ভাবতে হবে, ভেবে দেন তারপর অ্যান্সারটা দিতে হবে কিন্তু। ভাবতে হবে। দেখা। অডিয়েন্স আপনারা একটু জানাবেন যে আপুর মতো করে আসলে 80 বলেছে, ঠিক আছে? তবে সেই অ্যান্সারটা আমরা নেব না, যেহেতু এটা একটু ট্রিকি কোশ্চেন, সেটা অনেক বেশি ভাবতে হবে। এর জন্য আমরা আসলে 5,000 টাকা আসলে এটা আমরা বলেছি যে এই অ্যান্সারটা দিতে পারলে 5,000 টাকা আপনারা পাবেন। তো আপু পাবে, চাইলে আপনারাও অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ করে কোনো একটা এপিসোডে আপনারা আমাদের সাথে আসতে পারেন, এসে আপনিও অংশগ্রহণ করে আপনিও নিতে পারেন আমাদের পুরস্কারটি। তো আপু কত দূর আগালেন আপনি? ভাবতেছি আমি এখন নর্মালি তো 80 হয়, তো এইটা নর্মাল হলে তো আপনি আর 5,000 টাকা না না, আমাকে দিচ্ছেন না। অবশ্যই একদমই, কারণ নর্মাল হলে আমি অবশ্যই আপনাকে 5,000 টাকা দিতাম না। হ্যাঁ। তো এটার জন্য আপনাকে অনেক বেশি ভাবতে হবে। ভাবতে হবে। 72। না 72 না, ওটা তো 88 থেকে আসলে 8 বাদ দিতে হবে, ঠিক আছে? 8 এটা কি আপনার প্রশ্ন যখন পড়বেন বা প্রশ্ন যখন বুঝবেন ঠিক প্রশ্নের মধ্যে কিন্তু অ্যান্সারটা আছে, সেটা কিন্তু আপনার মাথায় নিতে হবে। প্রশ্নের মধ্যে অ্যানসারটা আছে। আচ্ছা, প্রশ্নটা আবার বলেন তাহলে। প্রশ্নটা হচ্ছে 88-র মধ্যে থেকে 8 বাদ দিবেন। 88 হ্যাঁ। এর মধ্যে থেকে 8 বাদ দিবেন। জি, 8 বাদ দিলে আপনার সংখ্যার হিসাবটার মধ্যে থাকবেন কিন্তু। হ্যাঁ, সংখ্যা হিসাবটার মধ্যে থাকলে জি, 88 হ্যাঁ। 88-র মধ্যে থেকে আপনি 8 বাদ দিবেন, হ্যাঁ। তাহলে আপনার কত থাকবে? 80 তো থাকে। 80, মানে আপনার অ্যান্সারটা ঘুরে ফিরে ওই আমাদের 80 দিয়ে 80 যাচ্ছে, তাই তো? দিকেই যাচ্ছে। কিন্তু আমরা সেটা আসলে রিসিভ করতে পারতেছি না, ঠিক আছে? ও, আচ্ছা। এটার জন্য আপনাকে আরও একটু গভীরভাবে ভেবে অ্যান্সারটা আমাদেরকে দিতে হবে। হ্যাঁ। আমি ম্যাথে ভালো, তার জন্য আমি তো 80 তো আচ্ছা। হয়। না, ম্যাথে- ওইভাবে। বুঝতে পেরেছি যে আপনি আসলে ম্যাথে অনেক বেশি ভালো, যার কারণে আসলে সরল অঙ্ক সরলভাবে করেছেন, ঠিক আছে? এটার জন্য একটু আপনাকে ঘর প্যাচ খেলতে হবে। ঘর বেস করতে হবে। হ্যাঁ, আমার তো নর্মালি আপনি 5,000 টাকা এমনি দিয়ে দিচ্ছেন না। না না, অবশ্যই। অবশ্যই। তাহলে কি আমরা আসলে কি ভাববো যে আপনি এই অ্যান্সারটা দিতে পারছেন না? না, পারছি না। আচ্ছা অডিয়েন্স, আপুর জন্য আমাদের যে কোশ্চেনটি ছিল যে 88 থেকে 8 বাদ দিলে কত থাকে, তো আপু বলেছে 80 থাকে। অডিয়েন্স আপনারা একটু জানাবেন যে আপুর অ্যান্সারটা রাইট কিনা, এবং আপনারা যদি পারেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন যে এই কোশ্চেনটার অ্যান্সার কী।